বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ জিতেছে। তো এইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে মিরপুরের পিচ নিয়ে। মিরপুরের এমন একটা পিচ, এটা আসলে বোলিং পিচ বলাও ভুল হবে, এটা আসলে ধানের ক্ষেতের মতন। হ্যাঁ মানে এইখানে বাংলাদেশের টার্গেটটা কি আসলে জানেন? বাংলাদেশ এমন কোনো বড় বড় দল নেই যাদের এখানে ইনভাইট করে না। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এরকম সব বড় বড় দল, পাকিস্তান, এরকম সব বড় বড় দলের এই মিরপুরে ডাকে। ডেকে নিয়ে এদেরকে হচ্ছে টি-20, ওয়ানডে এগুলো খেলিয়ে এদেরকে হারায়। বেশিরভাগ এখানে টি-20 ম্যাচে দেখিয়ে হারাই দিচ্ছে বড় বড় দলরে। হচ্ছে অস্ট্রেলিয়ারে হারাই দিছে, ইন্ডিয়ারে হারাই দিছে, সাউথ আফ্রিকা হারাই দিছে। মানে যত বড় বড় দল আছে বাংলাদেশের কাছে এই মিরপুরে হেরে যায়। কারণ কি? বাংলাদেশের এখান থেকে টার্গেট কি? বাংলাদেশের এখান থেকে টার্গেট হচ্ছে যে এরা, এদের কোনো ইন্টারন্যাশনাল ট্রফি লাগবে না, এরা কোনো ইন্টারন্যাশনাল পিচে যে এদের খেলে জিতা লাগবে না, এদের এদের শুধু টার্গেট হচ্ছে মিরপুরে জেতা। কারণ এই মিরপুরে জিতে জিতে এদের হচ্ছে টাকা, এদের যে মনে করো মানে এদের যে র্যাঙ্ক এগুলো বাড়ায় রাখতে হবে, এটা হচ্ছে বাংলাদেশের টার্গেট। এরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তখন দেখা যাচ্ছে একটা ম্যাচও জিততে পারে না। কেন পারে না? কারণ ওইখানকার পিচ ভালো, ওইখানকার পিচ ব্যাটিং পিচ। বাট এরা তো মিরপুরে খেলে খেলে অভ্যস্ত, এরা এই ধানের খেতে খেলে খেলে অভ্যস্ত। এরা এইখানে খেলে ম্যাচ জিতবে, বড় বড় দলে হারাই দিবে। এরা মনে করবে আরে আমরা তো অস্ট্রেলিয়ারে হারাই দিছি, ইন্ডিয়ারে হারাই দিছি, সাউথ আফ্রিকারে, পাকিস্তানে হারাই দিছি, কোনো ব্যাপারই না আমাদের কাছে। কিন্তু যখন দেখা যায় ওয়ার্ল্ড কাপে তারা গেছে, তখন জিরো, একটা ম্যাচও জিততে পারে না। লাভ কি? লাভ কি? পিচ চেঞ্জ করুন, ধানের ক্ষেতটা চেঞ্জ করুন।